15 শনিবার আমার বড় ছেলের জন্মদিন। সবার কাছে শুভেচ্ছা। আমার বড় ছেলের জন্য সবাই দোয়া করবেন, দোয়া ভালোবাসা। আশা করি ভালো। আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক। আজকে স্পেশাল দিন আমাদের রোহানের জন্মদিন 15 তারিখে, কিন্তু আজকে ওর বাবার কাছে আবদার করছে আমাকে স্পেশাল জিনিস খাওয়াইতে হইব। এই জন্য ওর বাবা কি নিয়ে আসছে বলো? শর্মা। রিহান বসো, রিহান দুষ্টু, এদিকে বসো। রিহান রোহান খাবে একটা বাইক করে। তোমার এই পরের মাসে। ওটা এমনি প্যাকেটটা দেখাও, বাবা কি নিয়ে আসছে। ওই জায়গায় রাখো, আমরা দেখতেছি। ওই 2 প্যাকেট নিয়ে আসছে, একটা আগে খাইয়া ফেলাইছে, আর এখন এটা 2 ভাইয়ারে দিব। আর রোহানের এটা অনেক পছন্দ, বার্গার, পিজা, মানে স্পাইসি খাবার। তারপরে বসো 2 ভাই বলো। এই রোহান বলো, তোমার স্পেশাল দিনে তোমার কি বলার আছে? কি চাও তুমি? না, ভালো মানুষ হইতে হইব না, সত্য কথা বলতে হইব, মিথ্যা কথা বলতে হয় না। ভালো মানুষ ভালো করে পড়ালেখা করতে হইব ঠিক মতো, ঠিক আছে বাবা? আর আমার রোহান কিন্তু সবগুলা রোজা আছে, সবাই দোয়া করবেন ওর জন্য। হ্যাঁ, আচ্ছা, আমরা খাইতে থাকি। আপনারা আমার রোহানের জন্য, রিহানের জন্য সবাই দোয়া করবেন। আর আমার বড় ছেলের বার্থডে 15 তারিখে, সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন ও আরো বেশি বেশি করে খাইতে পারে। হ্যাঁ বলো বলো, কি জানি বলো ভাই। রিহান কি জানি বলতেছে, বলো সবাই ক্যামেরার সামনে বলো। রোহান আর রিহান বলতেছে কি বার্থডে গিফট চাই। তা কিছুদিন পরেই তো আমরা মার্কেটে যাইব, তখনই বার্থডে গিফট হয়ে যাইব। এখন রোজার মধ্যে আর কি কিনবো? এই কারণে কালকে একটা কেক নিয়ে আসবো, না আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। দই সস খাইবে, এই যে দিল গোষ্ঠটা খাও। কচুরি করে খাই লাগছে ভাইয়া, এই যে একটা। মজা। এটা কি? মুগদা মামদা ব্রিজ হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজের ধোসা কিনছো, যে ব্রিজের ওই জায়গায় দোতলা একটা রেস্টুরেন্ট আছে না, ওই রেস্টুরেন্টে। এই যে ধোসা কেক, অনেক টেস্ট খাবারটা। বাইরে যেতেছি, তারাবি নামাজ টামাজ করে রাস্তা থেকে একটু ঠান্ডা বাতাস খেয়ে আসি, আর রাস্তার জমজমাটটা দেখে আসি, উপভোগ করে আসি। কার কার ভালো লাগে মার্কেট দেখতে জানাইবেন। শুভ সকাল। বাচ্চারা এইমাত্র মাদ্রাসায় গেল। আমি মাদ্রাসায় যাওয়ার পরে সুন্দর করে ঘরটা ক্লিন করছি, আর অনেকগুলো কাপড় চোপড় জমছিল, ওইগুলো ধুইছি। আজকে রিহানকে নিয়ে স্কুলে যাওয়া হয় নাই, শরীরটা একটু খারাপ তো, এই কারণে। তা চাদরগুলো আছে ধুইছি, তারপরে কাঁথাগুলো ধুইছি, ধুয়ে রোদে দিছি বারান্দায়। ঠান্ডা লাগছে। বাবু, তুমি রোজা আছো? নাই কেন? এই যে চাদর আর কম্বল ধুইয়া রোদে দিছি, অনেক সুন্দর রোদ আসছে। আমাদের বিল্ডিংটা সুন্দর।
কালার করতেছে, হোয়াইট কালার করতেছে, কেমন লাগতেছে জানাই। তারপরে সিঁড়িগুলা টাইস করতাম। এখন রিহানা রোহানকে আনতে যেতেছি, দেখাইতেছি ব্যাগটা। এই যে রোহানা রিহানকে নিয়ে আসতে দেখতেছি মাদ্রাসা। আমাদের নিচতলায় মাদ্রাসা। রিহান বইলে দিচ্ছে আমরা তুমি ওকে নিয়ে এবার ঠিক আছে। আমাদের বিল্ডিংটা কালার করছে, এখন অনেক সুন্দর লাগতেছে কিন্তু। একটা বসাতে লাগে ওই পাশে দাদি রোহান করছো, ঝগড়া করছো কেন? রিহান আসো আসো আসো। এই যে বাচ্চারা এইমাত্র আগে করে বাসায় নিতেছে, আর দেখেন কি ভাই ঝগড়া শুরু করে দিচ্ছে। হ্যাঁ কি বলো? আচ্ছা এখন একটু খেলাধুলো করে পড়তে বলবো, কই আবার ওই যে 1টা বাজে আমার নামাজ পড়তে চলে নিব। এই দাদা আছে কিন্তু মাইর দিব না। আল্লাহ মানুষের ফারিং করে বানাইতেছি সবার জন্য। বেগুনিটি আজকে ছোট ছোট হয়ে গিয়েছে, আলুর চপগুলো ছোট ছোট হয়েছে, আর ছোলা বুট বাগার দিয়েছি, পেঁয়াজু বানাইছি। আর আমি ওই দিনকে আপনাদের একটা সবজি দেখাইছিলাম না, এই সবজিটা দেখাইছিলাম না আপনাদের, এটা দিয়ে আজকে আমি পেঁয়াজুর বড়া বানাইছি। আর আমার মোটামুটি অনেকটাই ইফতারির আয়োজন রেডি হয়ে গেছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দাঁড়ান আগে আমার বাচ্চাদের জন্য 2টা চিকেন ভাইজানি, তারপরে এগুলো রাত্রে খাবে, এগুলো রাজা হোক। আর কি কি ইফতার রেডি করছি ওটা আপনাদের সাথে শেয়ার করবো। আর তার কীভাবে রোজা কাটতেছে তাও জানাবেন। ছোলা বুট, পেঁয়াজু, এটার মধ্যে আমি বাঁধাকপি, এই যে কালারফুল বাঁধাকপিটা দিচ্ছি, আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজু। এই যে আলুর চপ হয়েছে, এরকম হয়েছে আমার আলুর চপ, একটা ছোট, একটা বড়, একটা মেয়েদি, একটা আঁকা, একটা বাঁকা। আমি যেমন পারছি তেমনই বানাইছি, কেউ কিছু মনে করবেন না। আর এটা আমার বাচ্চাদের জন্য 2টা চিকেন বানাইতেছি, চিকেন ভাজা করতেছি। আর আমার এই ইফতারের সাথে সাথে দাঁড়ান ব্যাক ক্যামেরায় আছি, আর ইফতারের সাথে সাথে আমি রান্না বাড়াও কিন্তু করতেছি। এখানে দেখেন কাটাকাটিও করতেছি, আবার ইফতারিও বানাইতেছি, রান্না বাড়াও করতেছি। এই যে এর মধ্যে শাক ভাজি হয়ে গেছে, আর ডাল ভুনা করছি, টক ডাল, আর টমেটোর চাটনি বানাইব, ভাত রান্না হয়েছে। আর ইফতার দেখছেন ইফতার বানানো হয়ে গেছে। এখন বাচ্চাদের জন্য 2টা চিকেন বড় বানাইবো, ওরা আবার পছন্দ করে, রোহান বিশেষ করে পছন্দ করে। আর আমি আজকে অনেক কাজ করছি, স্কুলে যাইতে পারি নাই, অনেক কাপড় চোপড় ধুয়েছি, কম্বল কাঁথা এগুলা ধুয়েছি, অনেক কষ্ট হয়ে গেছে, এই কারণেই স্কুলে যাইতে পারি নাই। আর কার কেমন মার্কেট হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর লাইক করবেন। আর যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটা যারা অন্যরা। আজকে আমাকে কালো কালো দেখা যাইতেছে, আমি তো কালো কিন্তু বেশি কালো দেখা যাইতেছে। ওই যে বললাম অনেক কাঁচা কম্বল ধুয়েছি, আবার রান্না বাড়া করতেছি, এই কারণে। আমার কিচেন রুমটা আওলানো ঝাওলানো আছে, কেউ কিছু মনে করবেন না।
রোহান এখন কোচিংয়ে চলে যাইব। রিয়ানকে আমি এখন পড়াইতে বসছিলাম সাথে। হ্যাঁ বাবু তাই